মর্নিং। আবার একটা নতুন সকাল ত্রিপুরাতে। আমরা যদিও আগরতলাতে থাকি, আর কালকে আমরা মার্কেটে গেছিলাম। এখানকার একটা বিশাল বড় মার্কেট, যেমন আমাদের ওখানে বড় বাজার। তো ওখানে গেছিলাম। ওখানে একটু ভালো সবজি টবজি পাওয়া যায়, আর অনেক রকমের সবজি পাওয়া যায়। তো আমি কালকে কি করলাম, আমাদের নর্মাল যে সবজি বাজারগুলো হয় ওগুলো তো নিয়েছি, আর একটা নতুন জিনিস এনেছি। সেটা হচ্ছে আমাদের ওখানে ওয়েস্ট বেঙ্গলে যেমন ভালো পাওয়া যায় না, সেটা হচ্ছে দাঁড়ান দেখাচ্ছি। টেনটানা, এটা কি বলুন তো? কারা কারা নাম জানেন আমাকে কমেন্ট করে বলুন, ঠিক আছে? আর আজকের আমি এইটা রান্না করব, তো কিভাবে রান্না করছি সেটাই দেখাবো, ঠিক আছে? এটাকে না ফার্স্টে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিতে হয়, আর এর মধ্যে একটা বীজ আছে ছোট্ট। আমি এটা কালকে রাতে কেটে রেখেছিলাম, যাতে আজকে সকালে ভুটু অফিস যাওয়ার সময় দেরি না হয়ে যায়, আমি তো জানি না। তো আমি এটা কেটে রেখেছি। কি জানি আলুগুলো ব্যাপার নয়, আমি যদি এগুলো খাবোই না মোটেও। আলুগুলোতে কী হয়েছে দেখুন, আর যাই হোক ছাড়ুন। তো এই যে দেখুন, আমি এরকম করে ছোট ছোট পিস করে কেটে রেখেছি। ভালো করে ধুয়ে এটাকে আগে ফার্স্টে সেদ্ধ করতে হবে। আলুগুলো আপনি নাও করতে পারেন, কিন্তু এইটাকে নাকি আলাদা করে সেদ্ধ করতে হয়। তো সেদ্ধ করে নেব। আজকের দুদিন হলো বাপিমারা চলে গেছে, তাই দুজনারই খুব মন খারাপ। তাই ভুটু আজকের বলল কি, তুমি আলু আর ডিম ভাজা করে দাও আর রুটি করে দাও ব্রেকফাস্টে, আর লাঞ্চে তো ওই সবজিটা বানাবো, ডাল বানাবো একটু, আর আলু ভাজা ডিম ভাজাটা একটু বেশি করে করছি যাতে লাঞ্চেও একটু থেকে যায়। ভুটু বলল কি আজকের জলখাবারটাও আমার সঙ্গে খেয়েই তারপরে ও ডিউটি যাবে, আর লাঞ্চটা আজকেরও সঙ্গে করে নিয়ে যাবে। আমি আলু ভাজাটা তুলে দিয়েছি, তারপরে ও দেখছি ঘুম থেকে উঠছে না, তাই আমি জানলাগুলো তো খুলে দিলাম, লাইট চোখে পড়লে ঘুম থেকে উঠে পড়বে। তারপরে ও ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, আর আমি ততক্ষণ আমার হাতের কাজগুলো একটু গুছিয়ে নিয়েছিলাম, ততক্ষণে ওই ভেজিটেবলসটা সেদ্ধও হয়ে গেছে। তারপরে ভুটু এসে আমাকে বলল যে আজকে রুটিটা আমি তোমাকে ভেজে দিচ্ছি, তুমি বেলে দাও, আমি ভেজে দেবো। ফার্স্টেও বলেছিল যে বেলে দেবে, আমি বললাম যে না, আমি বেলে দিচ্ছি, তুমি ভেজে নাও। তো ও ভাজছিল তখন আমি ভাবলাম যে আমি তো আজকের জলটা খাওয়া হয়নি আজকে আমার, তাহলে আমি গরম জলটা একটু খেয়ে নিই। আর তার আগে আমার মনে পড়ে গেল কি, আমি তো ব্রাশই করিনি, ভুলে গেছি। তারপরে জলটা গরম করে রেখে দিয়ে আমি ব্রাশ করতে গেছিলাম, আর ততক্ষণ ভুটু এখানে রুটি ভাজছিল। রুটিগুলো কিন্তু ভালোই করেছে। আর জল খাওয়া হয়ে যেতে তারপর ভুটু বললো চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই, কারণ ও আবার স্নান করবে, বেরোবে, অফিস যাবে। তাই দুজনে মিলে একসঙ্গে ব্রেকফাস্ট করে নিলাম। আগের দিনের একটু বাঁধাকপিটা ছিল রাতের, তো ওটাও খেয়ে নিয়েছি। তারপরে ওই সবজিটা বানাবো বলে কড়া চাপিয়ে দিয়েছি, একটু তেল দিয়েছি, তারপরে একটু জিরে দিয়েছি। আপনারা 5 ফোড়নও দিতে পারেন, কিন্তু আমি 5 ফোড়নটা একটু কমই ইউজ করি, ডালে দিই বেশিরভাগ। তারপরে এখানে একটু পেঁয়াজ, লঙ্কা এগুলো কুচি দিয়ে দিয়েছি, আর এই যে পেস্টটা দিচ্ছি না, এটা ছিল আদা, রসুন, টমেটো আর খানিকটা পেঁয়াজ দিয়েছিলাম, যাতে একটু গ্রেভি গ্রেভি টাইপের হয়। তারপর এটা একটু ভালো ভালো করে কষা হয়ে গেলে একটু মশলাগুলো দিয়ে দেবো, যেগুলো রেগুলার যে মশলাগুলো ইউজ করা হয়, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা মির্চ, কিচেন কিং মশলা, এই সব আমি এগুলোই দিই রোজ, তেমন খাস কিছু মশলা আমি ইউজ করি না। তারপরে নুন দিয়ে দিয়েছিলাম, কারণ আমি নুন দিতে আবার বেশি ভুলে যাই, আর যেদিন নুন দিয়ে দিই একদম বেশি হয়ে যায়। তো এটা হয়ে গেলে মশলাগুলো যখন একটু হালকা হালকা কষে যাবে, তারপরে একটু অল্প জল দিয়ে তাতে আলুগুলো, যেহেতু আমি আগের থেকে সেদ্ধ করে রাখিনি, আলুগুলোও মশলার সঙ্গে কষিয়ে নেব। তাহলে কী হবে, আলুটাও একটু সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও কষানো হয়ে যাবে। তারপর যখন দেখবেন আলুগুলো একটু খুন্তি দিয়ে নেড়ে যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তখন আমি ওই ভেজিটেবলসটা দিয়ে দেবো। তবে হ্যাঁ, জানেন তো ভেজিটেবলসটাতে ভিটামিন এ আর সি প্রচুর পরিমাণে আছে, লো ক্যালোরি, যাদের ডায়াবেটিস আছে তারা যদি এটা খায় খুব ভালো হবে, আর স্কিন আর হেয়ারের জন্য খুব ভালো। তারপর ভুটু আমাকে ডাকলো কি একটা বলবে বলে, আমারও রান্নাবান্না শেষ, চলুন আমরা দুজনে মিলে একটু কথা বলে নিই। আজকের জন্য বাই বাই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ভিডিওতে। আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। বাই।